যে খাল কেটে যদি কেউ সুন্দরভাবে কুমির নিয়ে আসে, কুমির ছিলেন তো, সেই কুমির যদি তাকে খায়, এরা ফিরাবে কি? আজকে বাংলাদেশে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ তারা যে নীতি আদর্শ প্রচলিত গণতন্ত্র বাস্তবায়ন করতে চায়, এটা মূলত প্রতিষ্ঠিত হয়েছিল আমেরিকায়। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন, তিনি এই প্রচলিত গণতন্ত্রের থিওরি দিয়েছিল গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বোঝাতে চেয়েছেন সমস্ত ক্ষমতার মালিক জনগণ। আজকে আমেরিকার ভিতরে দেখবেন তাম দুনিয়ার ভিতরে যত আত্মহত্যা হয়েছে বা চলছে, সবচেয়ে বেশি আত্মহত্যা হয় দেশটার নাম হলো আমেরিকা। তাহলে এই নীতি আদর্শের মাধ্যমে যদি শান্তি আসতো, আমরা আমেরিকা দেখতে পেতাম, তাহলে সবচেয়ে অশান্তির আগুন সেখানেই ধাউ ধাউ করে জ্বলছে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। শুধু তাই নয়, আজকে আপনারা লক্ষ্য করেছেন যে এই নীতি আদর্শের মাধ্যমে মানুষ মানুষ হয় না, কুত্তার চেয়েও খারাপ হয়। আজকে বাস্তবতা আপনারা দেখেছেন ফিলিস্তিন, আজকে আমার মুসলমান ভাইদের উপরে, মা বোনদের উপরে, আমার ছোট বাচ্চাদের উপরে অন্যায় ভাবে হত্যাযজ্ঞ চালাচ্ছে। এটা কোনো নৈতিক আদর্শ হতে পারে? এটা কোনো মানবতা হতে পারে? হ্যাঁ, তাহলে এই নীতি আদর্শের মাধ্যমে আসলে এই ইসরায়েল সহ তাম দুনিয়ার মধ্যে যত অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলছে, জ্বালাচ্ছে, এর মূল পিছনে হোতা হলো আমেরিকা। এই জন্য ওই নীতি আদর্শ, আজকে বাংলাদেশের 92% মুসলমান এই দেশে বসবাস করে, ওই নীতি আদর্শের মাধ্যমে আমাদের দেশ শান্তি হবে, মানুষ শান্তিতে থাকবে, আর মানুষ এই পরকালের মুক্তি পাবে, এরা যে চিন্তা করবে, এটা বোকার স্বর্গে বাস করা ছাড়া বিকল্প হবে। এই জন্য আমি বলবো, আব্বাজান রহমাতুল্লাহ একটা কথা বলতেন, ইঞ্জিনিয়ার যে ইঞ্জিন তৈরি করে, ওই ইঞ্জিন সম্পর্কে ওই ইঞ্জিনিয়ার ভালো জানে ইঞ্জিনের কোন পাইপের তৈল ঢুকাতে হবে, কোন পাইপের ভিতরে মোবিল ঢুকাতে হবে। যদি আমরা কেউ চালাকি করে মোবিলের পাইপের তৈল ঢুকাই, ইঞ্জিন ভালো চলে? বাস্ট। মানুষ জমিন বানাইছেন কে? বলেন না খুলে আল্লাহ। মানুষ কোন নীতি আদর্শ অনুযায়ী চললে দুনিয়াতে শান্তি পাবে, আখেরাতে মুক্তি পাবে, সৃষ্টিকর্তা ভালো জানেন, আপনারাই ভালো জানেন। তাই সৃষ্টিকর্তা বলেছেন যে একমাত্র তোমরা যদি ইসলামী নীতি আদর্শ মেনে তোমরা চলতে পারো, ফলো করতে পারো, দুনিয়াতে শান্তি পাবা। এই দেশের ভিতরে মুসলমানদের সর্বপ্রথম দায়িত্ব, কর্তব্য হলো যে আমরা নীতি আদর্শ রাষ্ট্রীয় পর্যায়ে বলেন, ব্যক্তি পর্যায়ে বলেন, সামাজিক বলেন, সর্বত্র আমরা জড়ায় থাকবো ইসলামী নীতি আদর্শের সাথে। অনেকে চিন্তার ব্যবধানতা মন্দের ভালো বলে অনেক সময় বিএনপিকে ক্ষমতায় উঠিয়েছে, আবার সেখান থেকে তাদেরকে নামিয়েছে, আবার আওয়ামী লীগের সাথে সহযোগিতার মাধ্যমে, একাত্তরে যুগবাদ আন্দোলনের মাধ্যমে এই দেশ থেকে প্রথম আওয়ামী লীগকে সরকার ক্ষমতায় আসার আওয়ামী লীগের পথ দেখিয়েছে। কথা ঠিক কিনা? অনেক সময় আমরা বলে থাকি যে খাল কেটে যদি কেউ সুন্দরভাবে কুমির নিয়ে আসে, কুমির ছিলেন তো, সেই কুমির যদি তাকে খায়, এরা ফিরাবে কি? এই জন্য বলবো, ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমরা কিন্তু আল্লাহর রহমতে ইসলাম নামক গাছটা শক্তিশালী হোক এবং ইসলামী থাকবে। এই বাংলাদেশের মসনদে ক্ষমতায়, মসনদে তারা বসে দেশ পরিচালনা করবে।